চোপড়া থানার আইসিকে দিল্লিতে ডেকে পাঠানোর হুমকি দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি গ্রামের পিয়ারিলাল চা বাগানের অত্যাচারী আদিবাসীদের সঙ্গে দেখা করতে যান সাংসদ রাজু বিস্তা। সাংসদের সাথে ওই এলাকায় যায় চোপড়া থানার পুলিশও। সাধারণ মানুষের সাথে কথা বলার পর এদিন চোপড়া থানার পুলিশকে তীব্র কটাক্ষ করেন সাংসদ। অভিযোগ, আদিবাসীরা ঘটনার দিনের কিছু ছবি তুলে রেখেছিল। চোপড়া থানার আইসি সে কথা জানতে পেরে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মোবাইল থেকে ছবি ডিলিট করে দিয়েছেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংসদ। চোপড়া থানার আইসিকে দিল্লিতে ডেকে পাঠানোর হুমকিও দেন তিনি। সাংসদের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। और मैं पुलिस, आईसी, एसपी सबको भी आगाह करना चाहता हूं, अभी भी समय है, सुधर जाओ। तुमको नौकरी दिया गया है इसलिए कि तुम जो है जनता की सुरक्षा करो, ना कि गुंडों के साथ मिलकर के तुम आदिवासी के ऊपर हमला कराओ। ये बदमाशी चोपड़ा में बहुत हुआ। यहाँ आए दिन आदिवासी हिंदुओं के ऊपर हमला होता है, या चुनाव लड़ने के लिए नॉमिनेशन नहीं भरने दिया जाता, और सारा काम जो है जिसमें पुलिस वाले स्वयं मिले हुए। और जब यही का सांसद मैं स्वयं आना चाहता हूं तब भी मुझे पुलिस रोकती है कि ये सेंसिटिव जोन है, ये सेंसिटिव जोन है, पुलिस को पता है, तुम इसको ठीक क्यों नहीं करते? तो पुलिस किस लिए हो? ये यहाँ का आईसी, इसको बर्खास्त करना चाहिए, इसको नौकरी से हटा देना चाहिए। ये आदिवासी महिलाओं के साथ जो है बदतमीजी करता है, उनके मोबाइल छीनता है, उससे वीडियो डिलीट कराता है, और ये सब काम जो है पुलिस के नाक के नीचे हो रहा है। मैं उसकी भी शिकायत करूंगा। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দক্ষ প্রশাসক এবং বাংলাতে এটা মণিপুর নয়, বিজেপি শাসিত এটা বাংলা। সে কারণে হচ্ছে এখানে সম্প্রীতির বাংলা, শান্তির বাংলা, সকল ধর্মের মানুষের বাংলা এবং সকল স্তরের মানুষের উন্নয়নের বাংলা। সে কারণে এটা আপনারা অতটা ভাবতে হবে না, আপনাদের খুব সম্প্রতি এটা ঠিক হয়ে যাবে। কারণ আমরা আমাদের পুলিশ প্রশাসন তারা দেখছে, আমরাও আমাদের দলগতভাবে সেই বিষয়টাকে দেখব। যারা বাইরের থেকে আসছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে বহিরাগতদের এখান থেকে সরিয়ে দিন, এবং আমাদের কাছে যা তথ্য আছে বাগানের 160 জন বাগানের শ্রমিক কর্মচারীর, তাদের হচ্ছে পিএফ কাটা আছে, তারা কাজ করত, তারা দীর্ঘ 4-5 মাস 6 মাস ধরে তারা বসে আছে, তাদের খাওয়ার নেই। বাগানটাকে সম্প্রতি তাড়াতাড়ি খুলতে হবে, এবং খুলে হচ্ছে যারা পার্মানেন্ট শ্রমিক আছে তারা কাজ করবে। এটা আমাদের বিধায়কের উদ্যোগ আছে, কিন্তু হঠাৎ করে একটা ক্রিয়েটিং করেছে যে 3-4টা জেলা বা রাজ্যের থেকে কিছু বদমাইশকে এখানে এনে রেখে দিয়েছে। এটা প্রশাসনের দিক থেকে খুব তাড়াতাড়ি এটাকে নির্মূল করা হবে। আর আইসি সেই ঘটনাটা নির্মূল করবার জন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিচ্ছেন পুলিশ প্রশাসন, যার জন্য পুলিশ প্রশাসনের নামে রাজু বিস্তা যা কোনোদিন পারে না, যা কোনোদিন হয় না, যা আইনে নেই, সেই কথাটা বলছেন যে আইসিকে দিল্লিতে ডেকে নিয়ে যাবেন।